আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? দেখেন আমি একটা কুচানো নিয়েছি আর এই ছিলানো আলু দুইটা কিন্তু আমি কুচিয়ে নেব। আর শুধু 5 মিনিটে কিন্তু শুধুমাত্র আলু দিয়ে আর আটা দিয়ে এত সুন্দর নাস্তা তৈরি করা যায়, না দেখলে আপনারা খুবই মিস করবেন। আমার বাচ্চাদের তো সপ্তাহে আপনার 2 দিন তৈরি করে দিতে হয়, আর এত মজা। আমি প্রথমে আলু দুইটা ভালোভাবে বটির সাহায্যে ছিলে নিয়ে তারপর এই মেশিনের সাহায্যে আলু দুইটা আমি ভালোভাবে কুচিয়ে নেব। এরপরে আমি আবার ধনে পাতা, আর এই নাস্তাটার ভিতরে যদি আপনি ধনে পাতা না দেন তাহলে কিন্তু ভালো একটা স্বাদ আসে না আমার কাছে। এই জন্য আমি কিছু ধনের পাতা চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। আর ধনের পাতা দিলেই কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি এদিকে ছোট ছোট করে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। এরপরে আমি যে গাবলাটার ভিতরে আলু কুচি রেখেছিলাম তারই ভিতরে আমি কিন্তু ধনে পাতাটা দিয়ে দিলাম। এরপরে দেখেন আমি আমার মশলাদানি নিয়ে নিলাম। মশলাদানি থেকে এবার আমি আমার পরিমাণ মতন আমি লবণ দিয়ে নেব, যতটুকু আমার লাগবে। আবার আপনারা বেশি দিবেন না। এরপরে আমি একটু হলুদের গুঁড়া দেব। আমি রাঁধুনি হলুদের গুঁড়া ইউজ করি। এরপরে আমি একটু মরিচের গুঁড়া দেব। একটু ঝাল ঝাল তৈরি করবেন তাহলে বেশি ভালো লাগবে। যে আমি 2 চামচ দিয়ে দিলাম। এবার 1 চামচ আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এই যে আমার মশলাদানিটা দেখতেছেন, এটা কেন আমি পেস্ট থেকে কিনে নিইনি, এটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আমার কাছে অনেক ভালো লেগেছে, এই জন্য পিতলের। এরপরে যে কাজটা করতে হবে, এরপরে আমি একটু তেল দিচ্ছি, আপনারা এটা স্কিপ করতে পারেন, এটা তেল না দিলেও হবে। আমি দিচ্ছি, আমার ভালো লাগে এই জন্য। ভিতরে তেল দিলে একটা মসৃণ ভাব আসে, আমি এই জন্য তেল দিচ্ছি। এবার কিন্তু আমি এটাকে ভালোভাবে মেখে নিব। আমার ঘরে রোস্টের মশলা ছিল, যার জন্য একটু রোস্টের মশলা দিয়ে দিলাম। এটাও আপনারা স্কিপ করতে পারেন। আমি দিয়ে দিলাম ভালো একটা স্বাদের জন্য। এবার আমি হাত দিয়ে ভালোভাবে সব উপকরণগুলো ভালোভাবে মেখে নেব। এরপরে আমি এখানে ময়দা বলেন, চাউলের গুঁড়া বলেন, আটা বলেন, যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি অ্যাড করতে পারেন। আমি আজকে এখানে আটা দিয়ে তৈরি করব। আমি এখানে দুই টেবিল পর্যন্ত যে মাপের যে 2 চামচ দেখলেন, ওই 2 চামচ আমি দিয়ে দিলাম। এখানে যদি আপনার লাগে আরও দিতে পারেন, 2 কাপের বেশিও দিতে পারেন। যতক্ষণ না ডোটা কমপ্লিট হবে ততক্ষণ আপনি ভালোভাবে দিয়ে নেবেন। এই যে আমি একটা ডো তৈরি করে নিয়েছি, এটাকে আমি মাত্র 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপরে দেখেন আমি 5 মিনিট পর চলে আসলাম। এখন কিন্তু আমি এই যে একটা বেলন নিলাম, বেলন নিয়ে আমি ভালোভাবে বেলে নিচ্ছি। উপরে নিচে আপনি আটা ছিটিয়ে তারপর সুন্দরভাবে বেলে নেবেন। এরপরে আমি চাকুর সাহায্যে এটাকে আমি কেটে নেব। এটা আপনার পছন্দ মতো আপনি কাটতে পারেন। এরপরে আমি কড়াইতে তেলের ভিতর ভাজা শুরু করে দিয়েছি অলরেডি। দেখেন আমার কিন্তু ভাজা প্রায় কমপ্লিট। আগের থেকে তেল আমি গরম করছিলাম। দেখেন কি মুসমুসে হয়েছে। আমি সবগুলো উঠিয়ে নিলাম, এত সুন্দর হয়েছে। আর আমি কিন্তু সস দিয়ে এখন পরিবেশন করব।
অলরেডি আমার একটা খাওয়া হয়ে গেছে। ভাজার সময় এত মসমসে হয়েছে কি বলবো। আমার বাচ্চা তো খেয়ে ভীষণ খুশি এবং আমার হাজব্যান্ডও খুব প্রশংসা করতেছে। আপনারা সবাই ভালো থাকবেন।